চিকেন করতে গেলে অনেক সময় একটা সমস্যায় পড়ি যে ব্লাড বের হওয়ার যে একটা কমন সমস্যা পাই, তাই না? যে ফ্রাইড চিকেন করলে অনেক জায়গায় ফ্রাইড চিকেন খেলে দেখা যায় ভিতরে ব্লাড থেকে বা ব্লাড বের হওয়ার একটা পসিবিলিটি থাকে, সেটা রিডিউস করতে হবে না, নাহলে তার প্রোডাক্ট আউটকাম ভালো আসে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মেইনলি ব্লাড বের হয় কোথা থেকে? মেইনলি ব্লাড বের হয় হচ্ছে আপনার লেগ পিস থেকে বেশিরভাগ হয়, মানে বড় বড় হাড় থাকলে সেক্ষেত্রে হয়। আমরা কি করেছি, এখানে আমি একটু ভারী দিয়ে যে দেখা যাচ্ছে হাড়টা একটু ফাটাই দিছি। সো আমরা যে কোনো পিস নিয়ে কাজ করব যেখানে বড় বড় হাড় থাকবে সেই হাড়গুলোকে আমরা ফাটাই দিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ব্লাড বের হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। ওকে, আরেকটা কমন প্রবলেম পাই, আমি মোটামুটি রেগুলার পিস করছি, আপনি আরো বড় সাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা সমস্যা পাই আমরা, সেটা হচ্ছে কি চিকেন থেকে অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট ম্যারিনেশন করে চিকেন ফ্রাই রেডি করলে তখন হচ্ছে চিকেন থেকে একটা হচ্ছে ব্যাড স্মেল আসে বা চিকেনের ভিতরে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে। সো ওইটা রিডিউসের জন্য আমরা এটাকে কি করছি, 10 থেকে 15 মিনিট লেবু আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এরপরে ভালো করে এটাকে ওয়াশ করে তারপরে এই যে এরকম কি পানি ছড়াই নিছি, ঠিক আছে? এই যে দুইটা জিনিস আমরা অবশ্যই আগে থেকে একটু করে নিব। ওকে, তাহলে আমার চিকেন ফ্রাই, হ্যাঁ, লবণ আর লেবু দিয়ে মাখায় রাখছি 10-15 মিনিট। এরপর এটাকে ওয়াশ করে পানি ছড়া দিয়ে এখন হচ্ছে ম্যারিনেশন করব। এখন বলেন একটা একটা করে এর মধ্যে কি কি আছে। সয়া সস, লেবু, লবণ, চিকেন পাউডার, সাদা গোলমরিচ। এখানে আজকে মুরগি আমরা কাজ করছি হচ্ছে অ্যারাউন্ড আপনার 600 গ্রাম মুরগি নিয়ে কাজ করছি, ঠিক আছে? মুরগি হচ্ছে 600 গ্রাম। সয়া সস আমরা এখানে সয়া সস ইউজ করছি 1 চা চামচ। তারপর নেক্সট লেমন জুস, লেমন জুসও 1 চামচের মতো। সল্ট হচ্ছে 2 টেস্ট, এখানে সস ইউজ করব তো সো লবণ একটু বুঝে শুনে দিয়েন। লবণ, তারপরে চিকেন পাউডার। চিকেন পাউডার তো বললাম আমাদের এই সকল ফাস্ট ফুড বা হচ্ছে চাইনিজ আইটেমের মধ্যে আমাদের অবশ্যই চিকেন পাউডারটা প্রয়োজন পড়ে। কিনছিলেন সবাই? এটা দিচ্ছি অ্যারাউন্ড 1/2 চামচের মতো, 1/2 চামচের একটু কম। চিকেন পাউডার যদি না পেয়ে থাকেন থাইল্যান্ডেরটা কিনবেন, আমাদের এখানে আছে, চাইলে আপনারা পারচেজ করতে পারবেন 100 গ্রাম করে। আচ্ছা, চিকেন পাউডার পরে কি আছে? সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। সাদা কালার ভিতর ডিফারেন্ট কি আছে? দুইটার ফ্লেভার দুই রকম, তারপরে কালার দুই রকম, তাই না? এই সব রান্নাতে আমরা ম্যাক্সিমাম হচ্ছে হোয়াইট পেপার বা সাদা গোলমরিচটাই সবচেয়ে বেশি ইউজ করি। লাল মরিচ গুঁড়া। লাল মরিচ যে যেমন ঝাল খাবেন স্পাইসি বুঝে, স্পাইসি অনুযায়ী লাল মরিচ। নেক্সট টমেটো কেচাপ দিচ্ছি 2 টেবিল চামচ। কেচাপ বা সস যেটা হাতের কাছে আছে সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তারপর নেক্সট আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিচ্ছি আপনার 1 চা চামচ, দুইটা মিলে 1 চামচ আর কি। নেক্সট ময়দা। ময়দা, কর্নফ্লাওয়ার, এগুলো হচ্ছে কি একটা উপরে একটা কোটিং থাকে না আমাদের চিকেন ফ্রাইয়ের, ময়দার কোটিং, সেটার জন্য। এখন এইটা হচ্ছে বেসিক ম্যারিনেশন, এটা দিয়ে আপনি ম্যারিনেশন করে ফ্রাই করতে পারবেন। তবে এর মধ্যে এক্সট্রা কোনো কিছু সস আমি ইউজ করছি, ওটা অপশনাল। আপনার যদি ফ্লেভার পছন্দ হয় চাইলে ইউজ করতে পারেন, চাইলে বাদ দিতে পারেন, ঠিক আছে? এখানে এক্সট্রা করে কি কি ইউজ করছি আমি, প্রথমে দিচ্ছি ফিশ সস, দিলে টেস্ট আসবে, না দিলে তো নাই। ফিশ সস 1 চামচ, ম্যাগি সস 1 চা চামচ, তারপর হচ্ছে থাই ওয়েস্টার সস 1/2 চামচ, আর এখানে একটু
স্পাইসি ফ্লেভারের জন্য। ওই যে আগের দিন শিরাচার কথা বলেছিলাম, মনে আছে? এই হচ্ছে শিরাচা সস, বার্গার সসের মধ্যে দিতে বলেছিলাম না? এটা হচ্ছে শিরাচা। করছি, এটা দিচ্ছি 1 চা চামচ করে। এই হচ্ছে আমাদের ম্যারিনেশন। হ্যাঁ, কর্নফ্লাওয়ার ময়দা পরে দিবেন। কর্নফ্লাওয়ার মধ্যে এটা কোটিং এর জন্য, ওটা এখন না, ওটার কোটিং আলাদা আমরা রেডি করব। আপনি মাখন তো স্যার 4 রেশিওতে যতটুকু ময়দা নেবেন তার 4 ভাগের 1 ভাগ দিবেন হচ্ছে কর্নফ্লাওয়ার। 1 কাপ ময়দা হলে কর্নফ্লাওয়ার কতটুকু? 1/4 কাপ। বা 4 কাপ ময়দা হইলে কর্নফ্লাওয়ার 1 কাপ। আমরা আজকে 4 কাপ ময়দাই নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি আমরা। কর্নফ্লাওয়ার হচ্ছে ক্রিসপিনেসের কাজ করবে। অনেক মানুষ মিসিং কেন আজকে ক্লাসে? মানুষ কম মনে হচ্ছে না? কিসে 3 জন। গিভ করে ফেলছে এত তাড়াতাড়ি? বেশি শিখে গেছে। 1 সপ্তাহ যেতে যেতে। এখন আপনাদের এখানে কি লেখা আছে? আর চিকেন পাউডার লেখা আছে, তাই না? না, নিচে আর চিকেন পাউডার লেখা নেই? জি দেখেন লেখা থাকার কথা। আচ্ছা যাই হোক, না থাকলে এখানে শুধুমাত্র আপনারা লবণ গোলমরিচ দিয়ে করতে পারেন। তবে আমাদের বাঙালিদের আবার সমস্যা কি, আমরা এত অল্প মশলাপাতি আমাদের পছন্দ হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে এর মধ্যে যদি না বুঝেন যে কি কি দিতে হবে, আমরা এর মধ্যে শুকনা বা ড্রাই স্পাইসেস যা যা দিয়েছিলাম এগুলো আবার হচ্ছে এর মধ্যে রিপিট করব। শুকনা যা যা ইউজ করছি আমি এখানে, এগুলো সব আবার কি করব, এই ময়দার মধ্যে রিপিট করব। এখন বলেন যে ওই লিস্ট করে শুকনা প্রথম থেকে কি কি আছে একটা একটা করে বলেন। শুকনো আছে চিকেন পাউডার, সাদা একটা, গোলমরিচ, এর গুঁড়া, প্রথমে দিচ্ছি হচ্ছে লবণ, তারপরে চিকেন পাউডার, চিকেন পাউডার, এগুলো হচ্ছে সব পরিমাণ মতো। হ্যাঁ, সাদা গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে লাল মরিচ গুঁড়া, লাল মরিচ ঝাল অনুযায়ী। যদি আপনি চান যে না আমার ফ্রাইটা সাদা সাদা হবে, হালকা কালার হবে, তাহলে আপনার লাল মরিচ যেমন কি আপনার স্পাইসিনেস নিয়ে আসে, তেমন কি করবে কালার কিন্তু নিয়ে আসে, ঠিক আছে? তো আপনি যদি চান যে না আমার ফ্রাইটা কি হবে লাইট কালার হবে, তাহলে আমরা কি করব, লাল মরিচটা অ্যাভয়েড করব, ঠিক আছে? বাঙালিদের আবার তো স্বভাব যে আমরা লাল থেকে ফাল মারার অভ্যাস। ওকে, এরপরে নেক্সট আর তো কিছু নাই। তবে এক্সট্রা করে বাংলা ফ্লেভারের জন্য আমি এখানে একটু জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়াটা ইউজ করছি। এই 3টা ফ্লেভার যদি কারো পছন্দ না হয় তারা বাদ দিতে পারবেন, ঠিক আছে? এটা টোটালি বাংলারা ফ্লেভারের জন্য ইউজ করছি। তবে ইউরোপিয়ান হইলে তখন এগুলো যায় না। হ্যাঁ, শুধু লবণ, গোলমরিচ আর একটু চিকেন পাউডারে যায়, এর মধ্যে আদার্স কিছুই যায় না যদি ইউরোপিয়ান হয়। জিরে ধনে পাতা একটা কি বলছো? পাতা না, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো অপশনাল।
আপনারা এই যে মুরগি যে ম্যারিনেশন করলাম না আমরা, এটাকে আপনারা হচ্ছে ঢাকনা বন্ধ করে এয়ারটাইট অবস্থায় এটাকে নরমাল ফ্রিজে ওভারনাইট রেখে দিবেন। এই অবস্থাতে ম্যারিনেশন করে এটাকে নরমাল ফ্রিজে ওভারনাইট রেখে দিবেন। কালকে গিয়ে এটারে ফ্রাই করবেন, তাহলে এটা প্রপার একটা টেস্ট পাবেন। বুঝতে পারছেন? চিকেন ফ্রাইয়ের প্রপার টেস্ট পাবেন হচ্ছে যদি ওভারনাইট ম্যারিনেশন করতে পারেন। তবে ইনস্ট্যান্ট ফ্রাই করলে আসলে এটার এত বেশি হচ্ছে জুসিনেসটা আসে না, ভিতরে যে জুসিনেস থাকে ওটা ড্রাই হয়ে যায় অনেকটা ইনস্ট্যান্ট করলে। আর জুসিনেস রাখার জন্য আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে ব্রয়লারটাকে স্কিন সহ রাখতে হবে। ম্যাক্সিমাম জায়গাতে যেটা করে বা কেএফসি তে যেটা করে স্কিন সহ মুরগিটা ইউজ করে, এতে করে জুসিনেস বেশি থাকে। ঠিক আছে, যদি আপনারা পান স্কিন সহ মুরগি তাহলে স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু স্কিন সহ আজকে পাই নাই, আমি এভাবেই দেখাচ্ছি। বুঝতে পারছেন? ওকে, এগুলো হচ্ছে আপাতত ওভেন খুলে ওভেনের ভিতরে রেখে দেন, পরে আমাদের যখন লাগবে ইউজ করবেন। শুধু শুধু এখানে জায়গা গ্যাঞ্জাম করে লাগবে না। কিচেনে যান, কিচেনে ময়দার পদই থাকার কথা। কোনো একটা 200 গ্রাম পরিমাণ কি কি আছে এর মধ্যে বলেন? তেল, অনেক জায়গায় আমরা নাগেটস গুলো তো ম্যাক্সিমাম হচ্ছে আপনার কি পাই, ফ্রোজেন কিনতে পাই, তাই না? আজকে মূলত আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ফ্রোজেন ফুড। যা যা করব সবকিছু আজকে ফ্রোজেন করতে পারবেন। সো নাগেটস গুলো আমরা হচ্ছে ফ্রোজেন কিনতে পাই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি নাগেটস হচ্ছে আপনার ড্রাই হয়ে যায়, ভাজার পরে ভিতরে দেখা যায় রসকস কিছু থাকে না, সব একদম ড্রাই লাগে। সো ওই ড্রাইনেসটা কাটানোর জন্য আমরা এখানে অয়েল ইউজ করে থাকি। আপনারা চাইলে অয়েলের পাশাপাশি আরেকটা জিনিস ইউজ করবেন, একটুখানি মেয়োনিজ ইউজ করতে পারেন এখানে। ঠিক আছে, এতে করেও ড্রাইনেস কেটে যাবে। 1 চামচ লিখতে বলেছি। ঠিক আছে, লবণ, সল্ট টু টেস্ট। নেক্সট, মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এখানে দেখেন কাঁচা মরিচ, লাল মরিচ, গোলমরিচ তিনটাই আছে, দেখছেন? লাল মরিচ, কালো গোলমরিচ, কাঁচা মরিচ। So, তিনটাই না, নাগা না তো, নরমাল মরিচ। তিনটা মরিচের কথা লেখা আছে চিকেন না না নাগেটস। সো যেহেতু 3 রকমের মরিচই আমরা এখানে ইউজ করব, কিন্তু একটু যার যা স্পাইস বুঝে ইউজ করেন। আমরা এমন করছেন যে একটু মুখে দেওয়া যায় না। তো আমি এখানে লাল মরিচও দিছি, কাঁচা মরিচও দিছি, আবার একটু গোলমরিচের গুঁড়াও দিচ্ছি। তিনটার ফ্লেভার 3 রকম। নেক্সট, আদা, আচ্ছা নরমাল যে কোনো মিট রান্নার মধ্যে বা মুরগি টুরগি রান্নার মধ্যে আমরা হচ্ছে আদা রসুন দুইটাই ইউজ করে থাকি, তাই না? জি। তবে রসুনের পরিমাণটা তুলনামূলক একটু বেশি দেওয়া হয়, আদার পরিমাণ একটু কম দেওয়া হয়। কিন্তু নাগেটস এর ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে শুধু আদার কথা লেখা আছে, আপনারা শুধু আদা দিয়ে করতে পারেন। আর যদি দুইটাই ইউজ করতে চান তাহলে রসুনের পরিমাণ একটু কম দিয়ে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, উল্টাটা। ঠিক। নেক্সট, ধনিয়া পাতা, সিদ্ধ আলু, আলুটা হচ্ছে বাইন্ডিং এর কাজ করবে। আপনারা আলুর পাশাপাশি হচ্ছে স্লাইস ব্রেড দিতে পারেন। আলু দিচ্ছি 2 টেবিল চামচ। কি বললাম? আলুর পাশাপাশি স্লাইস ব্রেড ইউজ করতে পারেন। ব্রেডটাকে আমরা পানিতে একটু ডিপ করে পানিটা হচ্ছে চিপে ফেলে দিয়ে তারপর ইউজ করতে পারবো। ঠিক আছে, এতে করেও আপনার বাইন্ডিং এর কাজ করবে। এখানে আমরা একটুখানি এক্সট্রা করে চিকেন পাউডার ইউজ করছি, 1/4 চামচ। আমাকে একটা হচ্ছে এরকম বোল দিয়েন তো পাশ থেকে, খালি বোল দুইটাই দেন। মাখায় শেপ দিয়ে কোটিং করব, কোটিং করে জাস্ট ফ্রাই। এগুলো আপাতত ওই যে বললাম যে ম্যারিনেশন পর্যন্ত রাখতেছি আর কি, আর পরের প্রসেস পরে আমরা করব। সবগুলোই সেম ম্যারিনেশন দিয়ে রাখছি। পটেটো ক্রোকেট পাইছেন? কি আছে? আলু আর গাজর আছে তো নাকি? আলু আর গাজরের পরিমাণ হচ্ছে এরকম 1:4। যতটুকু আলু তার 4 ভাগের 1 ভাগ গাজর। আর যদি আপনার গাজর একান্ত বেশি পছন্দ হয় তাহলে 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন। এর থেকে বেশি মাত্রাতিরিক্ত গাজর দিলে কি হবে বলেন তো? মিষ্টি হয়ে যাবে। ঠিক আছে, নাম হচ্ছে পটেটো ক্রোকেটস। আলু থেকে তার গাজরের পরিমাণ বেশি দেওয়া যাবে না। তো বলেন কি আছে এরপরে? আমি এখানে অ্যারাউন্ড বড় সাইজের 2টা আলু দিয়েছি, আর গাজর হচ্ছে ছোট সাইজের 1টা গাজর দিয়েছি। আদা রসুন, আদা রসুন,
আদা রসুন হাফ চামচ দিচ্ছি এখানে। আপনারা জাস্ট মশলাগুলো শীট দেখে হচ্ছে আপনার মশলা দিয়ে নেবেন। আদা রসুনের পরে পেঁয়াজ, নরমাল আমরা হচ্ছে পেঁয়াজ তো কুচিটা ইউজ করি সব জায়গাতে, বাট এইটাতে আমরা পেঁয়াজগুলো হচ্ছে আপনার এই যে দেখেন ফাইন চপ এটা ইউজ করব। কারণ কি? কারণ হচ্ছে এটাকে আমরা কি করব, মাখানোর পরে বললাম না শেপ দিব, ওয়ান কাইন্ড আলুর চপের মতো শেপ দিব। শেপ দিলে আমরা যদি বড় বড় পেঁয়াজ ইউজ করি এখানে, শেপ দেওয়ার পরে কি হবে দেখেন পেঁয়াজ তাকায় রয়েছে। সো ওইটা যাতে না হয়, সুন্দর বাইন্ডিং আসে, এর জন্য আমরা হচ্ছে কি পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। ব্লেন্ডারটা পেস্ট হয়ে যাবে বুঝলেন, তখন তো পানি ছাড়বে আরো বেশি। এখানে দুইটা পেঁয়াজ ছিল। তারপরে নেক্সট লবণ, পরিমাণ মতো চিকেন পাউডার হাফ চা চামচ, জিরার গুঁড়া, জিরা গুঁড়া হাফ চামচ। নেক্সট ধনিয়া পাতা, ধনিয়া পাতা কাঁচা চামচ, এগুলো হচ্ছে পরিমাণ। ময়দা, ডিম, ব্রেড ক্রাম্ব, এই জিনিসগুলো হচ্ছে কোটিং এ চলে যায়। হ্যাঁ, উপরে অরেঞ্জ কালারের একটা কোটিং দেখি না আমরা, ওই ব্রেড ক্রাম্বের কোটিং চলে যায়, ওগুলো কোটিং, ওগুলো এখানে যাবে না। এটা দিই মাখে পেয়েছেন? জুলিয়ান চিকেন বলতে বোঝা যাচ্ছে মুরগিটাকে আমরা হচ্ছে কি করেছি, একটু লম্বা লম্বা করে কেটেছি, দেখা যান এই কাটিংটাকে বলা হয় হচ্ছে আপনার জুলিয়ান কাট। দেখছো ওখানে লেখা আছে যে জুলিয়ান চিকেন, ঠিক আছে? এখানে আছে অ্যারাউন্ড হচ্ছে 80 গ্রাম পরিমাণ, স্বল্প পরিমাণ। আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে আপনারা প্রসেস করবেন। এরপরে কি আছে বলেন? কুচিও দিতে পারেন, পেস্টও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আদা রসুন দুইটাই আমরা 1/4 চামচ ইউজ করছি। নেক্সট রসুন কুচি, আদা রসুন একসাথে ছিল না? লবণ টু টেস্ট, লেবুর রস হাফ চামচ পরিমাণ। নেক্সট চিকেন চিকেন পাউডার 1/4 চামচ পরিমাণ। তারপরে ডিম, ডিম না, ডিম এগুলো চলে যাবে হচ্ছে আপনার ওই যে কোটিং এর মধ্যে। এর মধ্যে এক্সট্রা করে আমরা একটুখানি মাস্টার্ড পেস্ট ইউজ করছি। ইউরোপিয়ান বা কন্টিনেন্টাল ফুডের মধ্যে এই মাস্টার্ড পেস্টটা ইউজ করে। হ্যাঁ, বা এটার ইউজ অনেক বেশি হয়। এরপরে আমরা আজকে করবো হচ্ছে আপনার রোল। তারপরে বলেন তো ময়দা, শীত দরকার পড়ে, আর কি লাগে? চিকেন আর ফিলিং লাগবে, ঠিক আছে? তো আমরা আগে রোলের শীটটার দিকে যাই। শীট বলেন, রোল শীট খোঁজেন, কই আছে? পেয়েছেন রোল শীট? ময়দা দিয়ে চিকেন সেম মেজারমেন্ট ফলো করছি, সেম। ডিম একটা, ডিম হচ্ছে কিচেন থেকে আমার একটা ডিম এনে দেন না একজন। আচ্ছা, কিচেনে সাইডে দেখে আপনি পাবেন ডিম আছে। লবণ, তেল, সহকারী শেফের হয় ফাইনাল আর্টস ডিমের পরে কি? লবণ,
লবণ টু টেস্ট। আমাকে এটার জন্য ওই যে হ্যান্ড উইক্সটা একটু নামাই দেন না উপর থেকে। লবণের পরে তেল 2 টেবিল চামচ। নেক্সট সয়া সস আধা চামচ। সয়া সসটা অপশনাল, এটা একটু জাস্ট ফ্লেভারের জন্য, এটা না দিলে যে কোনো কিছু হয়ে যাবে এরকম না। গরমটা খুব বাজে স্যার, এমনি কাঁচা। কাঁচা তো এটা খায় না, রান্না করে কি অবশ্য কাঁচাও খায়, আপনার সুশির সাথে সার্ভ করে। তারপর কি আছে বলেন? পানি ওয়াটার। ওয়াটার হচ্ছে এমন অবস্থায় দিব আমরা যে আগে এগুলো রেখে হ্যাঁ জাস্ট হচ্ছে আপনার শক্ত। একদম লিকুইড একটা হচ্ছে আপনার ব্যাটার রেডি করতে হবে। পানির কোনো পরিমাপ নাই, নরমাল ব্যাটারের এমনি বলা হয় যে যতটুকু ময়দা তার ডাবল পরিমাণ পানি ব্যাটারের ক্ষেত্রে। লেট কেন স্যার? নরম হবে, নরম হবে। একদম লিকুইড হবে এটা। পরে আমরা পাটিসাপটার মতো করে নিব। তো এই পর্যায়ে বোঝা যাবে না, এইটা আমরা হচ্ছে একটা শীট যখন প্যানে দিব তখন আমরা বুঝতে পারবো। যদি দেখি শীট আমার মোটা হয়ে যাচ্ছে তার মানে কি হ্যাঁ পানি লাগবে, আর যদি দেখি যে না একদম পাতলা হয়ে যাচ্ছে তাহলে কি একটু ময়দা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এই জিনিসগুলো আপনার একটা শীট আমরা প্যানের মধ্যে দিলে তখন বুঝতে পারবো। গেল আমাদের এটা। এখন আমরা হচ্ছে আপনার যেটা করব, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার একটু ব্যাটার রেডি করব। নরমালি আমরা এই যে ব্রেড ক্রামের কোটিং এর জন্য ডিম ইউজ করি না, ফ্যাটানো ডিমের মধ্যে ডিপ করে তারপর হচ্ছে ব্রেড ক্রাম কোটিং করি, তাই না? তবে এই ক্ষেত্রে একটা সমস্যা হয়, কি কেউ বলতে পারবেন? যে ডিম দিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করলে সেটা একটা সমস্যা আছে। হ্যাঁ, প্রথম সমস্যা হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট হোক, সেটা কাবাবে হইতে পারে, যে আপনার ডিম দিয়ে করলে তখন সেটা হচ্ছে তেল থেকে মানে তেলে ফেনা উঠে অনেক বেশি, তখন হচ্ছে দেখা যায় কি তেল কভার হয়ে যায়, দেখা যায় না, অনেক সময় উপচেও পড়ে যায় তেল। সো এই সমস্যা পরিত্রাণের জন্য আমরা হচ্ছে কি করতে পারি, ডিমের পরিবর্তে শুধু ময়দার পানি দিয়ে একটু হচ্ছে আপনার কি ওয়ান কাইন্ড অফ আঠার মতো রেডি করে নিতে পারি, ওইটা দিয়ে করতে পারি। দুইটা কাজ হবে, এক হচ্ছে আমার ওই তেল নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা কোনো প্রকার হচ্ছে কস্ট মিনিমাইজ হবে। এখানে যে ডিম দিছেন এটা জন্য এটা না আপনার হচ্ছে কোটিং এর জন্য। যখন আমি রোল বানানোর পরে আমরা ব্রেড ক্রামের একটা কোটিং দিব, সেই কোটিং এর ডিম না দিয়ে আমরা ময়দা দিয়ে করতে পারি আর কি, ময়দার পানি দিয়ে একটু ব্যাটার রেডি করে করতে পারি, এতে করে আপনার কস্ট কন্ট্রোল হয়। দেখা যায় যে আপনার একটা ডিম দিয়ে 2টা থেকে 3টা রোল কোটিং করতে করতে একটা ডিম শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এটা কি কস্টিং অনেক হাই চলে আসে, তাই না? ডিমের দাম তো মোটামুটি ভালোই, খারাপ না। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ময়দা দিয়ে করতে পারি। আরেকটা বোল লাগবে, শুধুমাত্র আমি ময়দার পানি দিয়ে করবো। আর যদি আপনার মনে হয় না আমার লবণ ছাড়া আমার দাম চলে না, তাহলে একটু লবণ দিতে পারেন, তবে লবণের এখানে তেমন কোনো প্রয়োজন নাই। আর এইটা যেমন আমরা একদম বেশি পাতলা করছি, এটা আবার এত বেশি পাতলা করবো না, একটু সামান্য একটু ঘন করবো। চিকেনটা কিভাবে নিব আমরা? এই যে চিকেনটাকে অলরেডি সিদ্ধ করে আমরা বোনলেস করছি, দেখা যায়। জি। এখন নরমাল যদি মুরগি যদি পানি দিয়ে সিদ্ধ করে নেই, এটাতে একটা কি ব্যাড স্মেল থাকে না? সো এই ব্যাড স্মেল রিমুভের জন্য আমরা যেটা করতে পারি, এই চিকেনটার মধ্যে আমরা হচ্ছে আস্ত একটু আদা রসুন স্লাইস করা, কোনো বাটা টাটা কোনো কিছুই না, নরমাল আদা রসুন আর হচ্ছে আপনার আস্ত গরম মশলা। র্যান্ডম আস্ত গরম মশলা বলতে কি বুঝি বলেন? আদা দারচিনি কি কি? আদা দারচিনি আদা কি গরম মশলা? না, ওই এলাচ দারচিনি, এলাচ দারচিনি তেজপাতা, এই তিনটা হচ্ছে কি আমাদের একদম র্যান্ডম আস্ত গরম মশলা। সো এখানে আমরা আস্ত গরম মশলা দিয়েছি, আর হচ্ছে কি দিয়েছি আদা রসুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রপার। ক্লিয়ার? যাতে কি আমার কোনো প্রকার ব্যাড স্মেলের মধ্যে না থাকে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে কি করছি, এই যে
এইটা যে আমরা সিদ্ধ করলাম, সিদ্ধর যে পানিটা রইছে সেটাকে কি বলা হয় বলতে পারবেন? এটার নাম কি? চিকেন স্টক। দেখেন আপনাদের শীটের মধ্যে চিকেন স্টকও লেখা আছে। এটার মধ্যে না আলাদা। এর মধ্যেই খোঁজেন Soup. কি কি লেখা আছে। চিকেন স্টক, 200 গুঁড়া দুধ, পানি, এই তিনটা জিনিস, গুঁড়া দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এই তিনটা জিনিস আছে পরপর শীটের মধ্যে। জি আছে। বলেন দুইটা জিনিস আর বলছি, এই স্টকের মধ্যে আমরা গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে রাখবো। স্যার এগুলা কি মাংস সিদ্ধর যে পানিটা সেটা। দিলাম হচ্ছে গুঁড়া দুধ আর দিব হচ্ছে আপনাকে কর্নফ্লাওয়ার। এই দুইটা জিনিস এখানে আমি মিক্স করে রাখতেছি। এখন কি ঠিক আছে? ঘুম আসতেছে? দাঁড়ান, একটা কাঁচামরিচ কামড় দেন। চলে যাবে। এগুলো হচ্ছে সিদ্ধ করা পানি বলে না। মিক্স করে চিকেন ফিলিং। অতিমাত্রায় তেল দিব না, ফিলিং এর মধ্যে এত বেশি তেল লাগে না। সচরাচর আমরা রান্না কি দিয়ে শুরু করি? তেলের মধ্যে কি দেন? পেঁয়াজ দিয়ে শুরু করি, কিন্তু এই সকল রান্না আমাদের করতে হয় আদা রসুন কুচি দিয়ে। কথা না বলি আদা রসুনটা লাল হওয়া পর্যন্ত ফ্রাই করবো। হ্যাঁ, পেঁয়াজটাকে আমরা একটু ফ্রাই করব সফট হয়ে যাওয়া পর্যন্ত। হ্যাঁ, নরম হয়ে আসবে ততক্ষণ। ওই আদা রসুনের মতো এমন লাল কালারের দরকার নেই আমার। নরম হয়ে গেলেই হবে। নরম হয়ে যাবে আর একটা ট্রান্সপারেন্ট কালার আসবে, ঠিক আছে, স্বচ্ছ হয়ে যাবে। এই যে পেঁয়াজে একটা স্বচ্ছ কালার আসছে দেখা যায়, ট্রান্সপারেন্ট টাইপের। যখন এরকম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিব হচ্ছে মরিচগুলো। মুরগিটাকে জাস্ট হালকা একটু জাস্ট ফ্রাই করবো, ঠিক আছে, মানে ওই ভাজা ভাজা করার কোনো দরকার নেই, জাস্ট একটু উলট পালট করবো, এরপরে মশলা দেবো। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো মশলাপাতি এর মধ্যে দিই না, তাই না? কি কি দিচ্ছি? লবণ থেকে শুরু করি। লবণ, গোলমরিচের গুঁড়া, দেখেন আমি কি কি দিই। লবণ, তারপর হচ্ছে গোলমরিচ, তারপরে হচ্ছে আপনার চিকেন পাউডার, আর দিচ্ছে হচ্ছে একটুখানি চিনি। এসব রান্নায় অবশ্যই অল্প একটু সুগার দিতে হয় যাতে সল্টের একটা ব্যালেন্স আসে। যদি আপনারা ইউরোপিয়ান স্টাইল খেতে পছন্দ করেন
তাহলে মশলা হিসেবে এই চারটাই যাবে, আদার্স কোনো মশলাপাতি এখানে যাবে না। বুঝাইতে পারছি? কি কি মশলা পাউডার আর হচ্ছে কি একটু চিনি, এই চারটা দিয়েছি। কি বলেছি, ইউরোপিয়ান স্টাইল খেলে এই চারটাই যাবে, আদার্স কোনো মশলা যাবে না। আর যদি বাংলা চান তখন এর মধ্যে জিরা ধনিয়া গরম মশলা যাবে। বুঝাইতে পারছি? জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা করে একটু use করেছি। সাইলেন্ট করে ফেলার ফোনটা। যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ আছে না, গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আমার ছাড়বে, ততক্ষণ এটাকে হচ্ছে চুলায় আমি রাখবো। এখন একটু কমাই দিছি কারণ মশলা পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই না? যখন আমি দেখবো যে না আমার এই জিনিসটা কি হয়েছে, সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, পাচ্ছেন কি মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে, তখন এর মধ্যে দিব কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবেন ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই আমরা এখন দেখেন এটা ফিলিং হিসেবে ইউজ করবো বলেছি, তাই না? তবে এই জিনিসটা দেখেন অনেক বেশি কি ঝরঝরা না, সেই ক্ষেত্রে আমরা এটাকে বাইন্ডিং এর জন্য আমরা এখানে কি নিয়েছিলাম মনে আছে? আর চিকেন স্টক, গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এখন এটা দিয়ে আমরা মিক্স করব। এটা আমাদের স্যুপ মনে করেন না ভাই, গুঁড়া দুধ কেন, এটা ক্রিমি টেস্টের জন্য গুঁড়া দুধ ইউজ করা হয়। হ্যাঁ, আর এইটার মধ্যে কোনো প্রকার হলুদ মরিচ ইউজ করা হয় না, এটার কালার পাওয়া যাবে না, এটা হয় হচ্ছে একটু হোয়াইট। যখন আমার এটা প্যানের গা ছেড়ে দিবে, একদম শুকায় যাবে, ব্যাস কাজ শেষ। আপনার শীটগুলো ভালো পাবেন, ঠিক আছে? যত যাই ভালো করে ফেলেন, যদি পেন ভালো না হয় তাহলে কিন্তু শীট উঠাইতে পারবেন না, শীট কিন্তু উঠবে না। একটু আমি অয়েল ব্রাশ করছি, অয়েল বেশি দেওয়া যাবে না। সিস্টেম হচ্ছে কি আমি এক হাতে দিব আর এক হাতে এটারে ঘুরাই দিব, এখনো পেন গরম হয়নি। যত মাপ ঠিক থাকে তার জন্য আমি একটা মেজারমেন্ট 1/4 কাপ নিয়েছি, যাতে সবগুলো একই মাপের হয় আর কি। আপনারা চাইলে ডালের চামচ থাকে বা সেটা দিয়ে করতে পারেন, যাতে সবগুলো মাপ প্রায় সেম হয়। খোলা জাকিটা হবে না। শীত নষ্ট হইতে পারে বা সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রথমে হিট কন্ট্রোলে থাকে না, ঠিক আছে? যদি কখনো দেখেন যে না আমার এক পাশ থেকে উঠতেছে আর এক পাশ থেকে উঠতেছে না, তার মানে কি হিট ওই পাশে পাচ্ছে না, তার জন্য এই অবস্থা। হ্যাঁ, এটা একটু নাড়াচাড়া দিলে এরকম স্প্যাচুলা নিয়ে নিন, নাহলে কিন্তু স্টিলের খুন্তি টুন্তি দিয়ে কোনো কিছু করতে না, এটা কিন্তু ছিদ্র হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোথায় পাওয়া যায়? যেগুলো বেকিং শপে কিনতে পারবেন, অনেক প্রকারের দোকানে হয় না।
গেছে ট্রাই করুন। শীটের আমরা হচ্ছে যেটা প্যানের দিকে থাকে সেই পাশে ফিলিং দিব, ঠিক আছে? কারণ ওই পাশটা আঠালো আঠালো থাকে, ঠিক আছে? এটা যখন আমি রোল আপ করবো তখন কি উপরে চলে আসবে। একদিকে একটা করে শীট উঠাবো, আর একদিকে কি করব, আর একটা শীট এখানে দিব, আর ওইটা হইতে হইতে এটার আবার রোল করব, ঠিক আছে? এইভাবে চলবে। যে পাশটা ধরেন শীটের একটু ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেই পাশে আমরা ফিলিং দিব, এতে করে এটা রোল করতে করতে ভিতরে চলে যাবে, আর দেখা যাবে না। ফিলিং না অতিরিক্ত বেশি, না অতিরিক্ত কম, মিডিয়াম দিতে হবে। একটা কর্নারে আমরা এই যে ময়দার পানি দিয়ে গোলাই নিয়েছিলাম, মনে আছে? এটা হচ্ছে গ্লু হিসাবে ইউজ করব সাইডে আটকানোর জন্য। এটা হচ্ছে রোল হবে। একটু যদি কোনো জায়গা দিয়ে একটু ফেটে টেটে যায় কোনো সমস্যা নেই, কারণ এটাকে ব্রেড ক্রামের কোটিং হবে, ঠিক আছে? অনেকে যেটা করে এটাকে চ্যাপটা করে ফেলে, আস্তে আস্তে পাটি সাপটার মতো করে ফেলে, ওরকম না। এটা রোল তো রোল, গোল হবে, ঠিক আছে? আগের থেকে এটা বেটার না, এখন আস্তে আস্তে হিট চলে আসতেছে, এখন হয়ে যাবে। শীট রোল বানান। ওই যে আমার থেকে ভালো হয়েছে, দেখছেন? ওকে, আমরা হচ্ছে এটা যে কোনো শেপ দিতে পারবেন, তবে আমি একটা শেপ দেখা দিচ্ছি। আজকে সবাই হচ্ছে এই শেপেই দিবেন, বাসার মধ্যে মনের মাধুরী মিশিয়ে শেপ দিয়ে। লাভ শেপ ওইডি দিবেন ভালোবাসার পরীক্ষা, কার মনে কত ভালোবাসা। এটা লাভ শেপ। এটা আমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারি, ঠিক আছে? তবে আজকে আপনারা হার্ড শেপ দিবেন। একটা ট্রে, ওই যে দেখেন ট্রে আছে স্যার, ওই ট্রেটা একটু বের করে নিন। এই স্টুডেন্টদের ভালোবাসি। ঠিক আছে? এই শেপ দিবেন সবাই। একটা টিস্যু, এই যে স্যার একটু ধরেন তো, এটা একটা টিস্যু দিয়ে মুছে নেন, এর মধ্যে বানায় রাখবেন। এখন যে কোনো প্রোডাক্ট, এগুলাকে বললাম কি ডিমে চুবায় ব্রেড ক্রামে কোটিং করবো, তাই না? তবে যে কোনো প্রোডাক্ট আমি যখন বানাইতে যাব, আমি যদি ফিল করি যে আমার হাতে লাগতেছে, এই যে দেখা যায় স্টাক করতেছে, যদি এরকম লেগে যায়, তখন আমার সেই প্রোডাক্টকে ডিমে টিমে দেওয়ার আগে অবশ্যই শুকনা ময়দায় কোটিং করতে হবে। কি বললাম? তেল না, কিন্তু তেল দিলে ছেড়ে দিবে। শুকনা ময়দা কোটিং করতে হবে। এখন হচ্ছে আপনি ডিমে দেন, এরপরে ব্রেড ক্রামে কোটিং করেন। ক্লিয়ার? শেপ বুঝতে পারছি? ধরেন হাত পাতেন এখন। কেন মন করা? আমি দেখাচ্ছি না একটা? কার মনে কত ভালোবাসা। সবাই আপনার লাভ শেপ আরেকটা প্যাকেট দেন তো ব্রেড ক্রামের। এটা শুকনা। একজন হচ্ছে এটাতে হাত দিবেন, আরেকজন হাত দিয়ে করতে পারলে তাড়াতাড়ি। চিকেন স্ট্রিপসে তো এখানে শুধু ডিম লেখা আছে, এখানে ময়দা অবলিক ময়দাও লেখা যায়। এই যে চিকেন স্ট্রিপসে হ্যাঁ, কোটিং এর জন্য এখানে ডিম আর ব্রেড ক্রাম, ওই যে ডিমের পরিবর্তেই আমরা হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি ময়দা। একটা চপিং বোর্ড দেন তো, ওই যে আপনাদের ইয়াতে। শপিং আর লাগবে না, হাত দিয়ে করেন, ম্যাডাম হাত হাত করেন। হ্যাঁ বেশ। আচ্ছা, নরমালি নাগেটস আমরা কোন শেপের পাই বলেন তো? স্কয়ার শেপ পাই, বাট এটা আমরা কি বল করছি, তাই না? ওগুলোকে এখন আমরা স্কয়ার করে নিই সবাই।
ফোকাস দেন এদিকে, দুষ্টামি ফাজলামি এখানে না, বেশি দুষ্টামি হচ্ছে। কি করলাম, একটা কোটিং দিয়ে এটা আমরা শেপ দিলাম, ঠিক আছে? এগুলা কিন্তু ডাবল কোটিং করতে হবে। ডাবল কোটিং বলতে কি বুঝি বলেন তো? আমরা যেমন হচ্ছে কি ডিম আর ব্রেড ক্রামে দিয়ে কোটিং করছি, এখন আবার সেকেন্ড বার আবার ডিমে যাবে, আবার ব্রেড ক্রামে যাবে, ঠিক আছে? সো এগুলো এখন শেপ দিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার, আপনারা দুজন হচ্ছে এটাকে স্কয়ার শেপ দেন বলগুলারে। নরমাল পানি, মদের মধ্যে যে মশলা দিয়েছিলাম খালি পানি ধরে যে এরকম করে জাস্ট আমরা এখানে দিবেন। ওইখান থেকে ওইখান হ্যাঁ থেকে উঠাই দেন, পানিটা জড়াই দেন সামান্য দিয়ে দেন। কোনো প্রয়োজন নেই। এর সবগুলো- মধ্যে ডিম সবগুলো যায় না। দেন। ডিম যায় হচ্ছে থাই ফ্রাইয়ের মধ্যে, এটা কেএফসি। হ্যাঁ এরকম প্রসেস আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ করতে পারবেন, তত বড় হবে। যতবার এরকম যে পানিতে বাইরগুলো ডিপ বাইরে করবেন যায়। তত বড় হবে। বড় হবে ক্রিসপি হয়েছে। আচ্ছা যে সাইডে এটা মজাটাই এখানে সাবাস। অনেকে যেটা করে, অনেকে ক্রিসপিনেস আসে না হচ্ছে আপনার, অনেকে করে কি আপনার ইয়া কম দেয়, ময়দা কম দেয়। আমি কিন্তু দেখেন এই চিকেন গুলোর জন্য ময়দার পরিমাণ অনেক বেশি নিছি, দেখা যায় ময়দা নষ্ট হবে বিধায় ময়দা কম নেয়। ময়দা কম দিলে তখন এটা ক্রিসপিনেস আসবে। যাতে হালকা একটু পানির মতো কিছু আর মানে এমনি যদি নরমালি সবকিছু মাখায় ফেলে তখন হচ্ছে প্রথমে কয়েকটা বানাইতে গেলে ইজি হবে, কিন্তু পরবর্তীতে দেখবেন পানির কারণে শীত ভিজে যায়, শীত নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হবে। তো এইটা পরিত্রাণের জন্য আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে? মোমো তখন লংজিবিলিটি পাবে, মানে মোমো তাড়াতাড়ি নষ্ট হবে না আর কি। হ্যাঁ, তো আমরা এটা একটু লবণ দিয়ে মাখায় রাখতেছি, কিছুক্ষণ পরে এটাকে চিপে পানি ফেলে দিয়ে এরপরে কাজ করব। সবাই তো সব ক্যামেরা ঠিক করছে। প্লাস প্লাস না, মায়ে পড়ে গেছে সবাই। বুঝতে হবে না ছেলে। একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। একবার স্যার হাত ধুয়ে আসেন, এগুলো একবারে ক্লিন করে নিয়ে আসেন, আসেন একবারে কাজ করবো। তো আর কি, হ্যাঁ যতটুকু বানাবো ওই হ্যাঁ। হিসেবে হ্যাঁ। আমরা এখানে ভেজিটেবলস আর মিটের পরিমাণ প্রায় সমান সমান রাখছি। মুরগি এখানে আমার অ্যারাউন্ড হচ্ছে আপনার 400 গ্রাম মুরগি আছে। হ্যাঁ, এখানে টোটাল কি কি দিয়েছে? এখানে দিয়েছি হচ্ছে ভেজিটেবলস গুলো দিলাম। ভেজিটেবলস ওখানে সব ভেজিটেবলস লেখা নেই, আপনার চয়েস মতো আপনি ভেজিটেবলস কম বেশি করতে পারেন। আর সাথে মুরগি দিলাম আর কাঁচা মরিচটা দিয়েছি। এখন মশলা বলেন কি কি আছে? লবণ, তাই না? লবণ হচ্ছে পরিমাণ মতো, অলরেডি প্রথমে কিন্তু আমরা লবণ দেওয়া হয়ে গেছে, দিয়েছিলাম। হ্যাঁ। সো ওইটা বুঝে দিয়েন, অর্ধেক লবণ মোটামুটি আমাদের আউট হয়ে যাবে, আবার কিছু লবণ কিন্তু আমাদের থেকে যাবে। সো লবণ যার যার পরিমাণ মতো বুঝে নিন একটু। লবণ, তারপরে হচ্ছে সয়া সস। সয়া সসেও কিন্তু লবণ থাকে, সো একটু বুঝে দিয়েন। সয়া সস দিচ্ছি 1.5 চামচ, আর হচ্ছে সাদা গোলমরিচ। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর আছে কি বাটার অয়েল। চিকেন পাউডার আছে, চিকেন পাউডার দিচ্ছি 1 চামচ। চিকেন পাউডার এখানে দিয়েছে। এটা অপশনাল, যদি থাকে দিতে পারেন, না থাকলে বাদ দিতে পারেন, তবে এতে ফ্লেভার ভালো আসবে। এরপরে আদা রসুনটা বাকি আছে, তাই না? আদা রসুন কুচি আছে। এখন ম্যাক্সিমাম যেটা করে ডিরেক্ট হচ্ছে আপনার আদা রসুনটার মধ্যেই মিক্স করে ফেলা হয়, আর বাটারটাকে আপনার একদম গরম করে চুলার মধ্যে একদম গরম বাটারটা এর মধ্যে ইউজ করা হয়। তবে আদা রসুন কুচি এভাবে ইউজ করলে একটা সমস্যা হচ্ছে আপনার কি, যে আদা রসুন একটু 19-20 হলে ধরেন আপনার পরিমাণ থেকে একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি অনেক সময় দেখবেন যে আদা রসুনের একটা স্ট্রং ফ্লেভার থেকে যাবে, আদা রসুনের গন্ধ হয়ে যায়, ওটা কিন্তু পরবর্তীতে খাওয়া যায় না। হ্যাঁ, আমি পার্সোনালি যেটা করি যে আদা রসুনটাকে বাটারের সাথে, যেহেতু বাটারটা গরম হবে, বাটারের সাথে আমরা একটু গরম করে নিব, এরপর ইউজ করবো। এতে করে কি আদা রসুনের কোনো ব্যাড স্মেল যদি বেশিও হয়ে যায় বাই চান্স, কোনো ব্যাড স্মেল ব্যাড ফ্লেভার থাকবে না। আদা রসুন ভাজতে ভাজতে লাল করবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক আছে?
এত রসুন কেন? এখানে রসুন আছে अराउंड 2 চামচ, আদা আছে 2 চামচ। আর এটা আমাদের পরে লাগবে, এটা এখন কাজে নাই। ফিলিং হয়ে গেলে আমরা এরপরে হচ্ছে ডো করব। বেরোবে, আমি ওটার সাথে জাস্ট মিক্স করে দিব, কাজ শেষ। এখন আমরা মোমো শীটে চলে যাই। দেখেন শীট কই আছে আপনাদের? আর একটা রেশিও দিয়েছিলাম মনে আছে, 4:1। সেক্ষেত্রে এটাও সেম, আমাদের হচ্ছে ময়দা যতটুকু তার 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, এখানেও সেম রেশিও। যতটুকু ময়দা দিবেন তার 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দিবেন। এটা দিয়ে কি আমদানি বানানো যাবে? হ্যাঁ যাবে, তবে শীট দুইটা দুই রকম, আমি দেখাবো আপনাদের, দেখলে বুঝতে পারবেন। বেকিং পাউডার হচ্ছে 1 কাপ ময়দার জন্য হাফ চামচ করে আর কি, ঠিক আছে? তো 4 কাপ ময়দার জন্য আমাদের কতটুকু লাগবে? 2 চামচ। এক কাপের জন্য এটা কি half বলছেন cup। বুঝিনি। বেকিং পাউডার কতটুকু? 1 কাপ ময়দার জন্য হাফ চামচ করে বেকিং পাউডার। তাহলে আমরা 4 কাপ ময়দা নিয়েছি, আমাদের half চামচ। কতটুকু লাগবে? 2 চামচ। 2 চামচ। 2 চামচ। আর আছে কি লবণ পরিমাণ মতো। লবণ পরিমাণ মতো। আর কি আছে? পানি না? পানি হচ্ছে পরিমাণ মতো হইছে। পানির বোতলটা যে আপনার কুসুম গরম পানি বা গরম পানি দিয়ে মোমোর ডো করে, ঠিক আছে? তবে এটার প্রয়োজন নেই, কারণ আমরা নর্মাল পানি দিয়ে ডো করতে পারবো। এখানে যেটা করছি গরম পানি দিয়ে করলে সেটা আপনার কি করতে হবে, শুধুমাত্র স্টিম মোমোর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? মোমো তো অ্যাকচুয়ালি আসছে হচ্ছে কি স্টিম মোমো থেকে, এরপরে এখন আবার ভ্যারাইটিস বের হইছে। সেক্ষেত্রে আমি যদি শুধু স্টিম মোমো করি, সেক্ষেত্রে এখানে আমি গরম পানি দিয়ে ডো করতে পারবো। এটা ঢেলে দেন, এটার মধ্যে ঢেলে দিয়ে ওই যে টাওয়ালটা দিয়ে ধরেন, স্টিম মোমোর ক্ষেত্রে করতে পারি। এখন মোমো তো আমাদেরকে আবার ফ্রাইড মোমো পাওয়া যায়, তাই না? ফ্রাইড মোমোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি গরম পানির ডোটা ইউজ করি, এটা কিন্তু পরবর্তীতে বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না, ঠিক আছে? নরম হয়ে যাবে। আমরা মোটামুটি জানি যে গরম পানির ডো নরম হয়ে যায় ফ্রাই করার পরে, তাই না? তাই এর জন্য আমরা ডিরেক্ট নরমাল পানি দিয়ে ডো করতেছি, এতে করে কি হবে, আমার এটা দিয়ে স্টিম মোমোরও কাজ হবে, বাকিগুলো আমি করতে পারবো। মিনিটের মতো রেস্টে রাখতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা জানি কি ময়দার যে কোনো ডো রেস্টিং এ রাখলে কি হয় বলেন তো? ফুলে ওঠে। ফুলে ওঠে কেন? ময়দার ডো কবে থেকে ফোলা শুরু করছে? নরম হয়, সফট হয়। সেক্ষেত্রে আমার ডোটা আমি এমন অবস্থায় রাখতে হবে যাতে করে কি আমি উইদাউট ফ্লাওয়ার বেলতে পারি, উইদাউট ময়দা আমি কি করতে পারি, বেলাবেলির কাজ করতে পারি, ঠিক আছে? এখন ধরেন আমি হচ্ছে এটাকে কি প্রথমেই এখন আমি পানি দিচ্ছি হচ্ছে কি ডোটা একদম বেলার মতো করে। এখন যদি আমি 30 মিনিট রেস্ট রাখি, তখন এটা কি হবে, আর কি বেলা যাবে তখন ইজিলি, আরো নরম হয়ে যাবে, তখন তো সমস্যা। তার মানে কি প্রথম অবস্থা মানে একটু হার্ড রাখতে হবে যাতে নরম হওয়ার পরে জিনিসটা ঠিক হয়। বুঝতে পারছি? বাকিগুলো আপনাদের হাতে দিয়ে দিব।
দিয়েছে স্মুথ ক্লিন করাই, তারপরে স্মুথ দিয়ে আসে। আমরা কিন্তু কোনো তেল টেলের মধ্যে ইউজ করি না, হ্যাঁ? আচ্ছা কি বলেছি, এটা যাতে আমরা উইদাউট ফ্লাওয়ার বেলতে পারি, মানে ময়দা টয়দা কোনো কিছু ছাড়াই এটা যাতে আমি বেলতে পারি, ওই অবস্থায় আমার রাখতে হবে, হ্যাঁ? যদি বাই চান্স কখনো দেখেন যে না আমার ময়দা ছাড়া বেলতে পারতেছি না, আমার একটু নরম হয়ে গেছে, হইতে পারে না, সেক্ষেত্রে হালকা একটু ময়দা এখানে আপনি দিয়ে নেবেন, যে যতটুকু না হইলেই না আর কি, মানে নামে মাত্র ময়দা দিয়ে নেবেন। আর মোমোর শীট যতটুকু আপনার দ্বারা সম্ভব পাতলা করতে পারেন ততটুকু পাতলা করেন, কারণ মোমোর শীটগুলো একটু পাতলা হইলেই ভালো হয়, বেশি মোটা হইলে পরে খেতে গেলে দেখবেন আটা আটা লাগবে, ভালো লাগবে না। এর জন্য আপনার দ্বারা যতটুকু সম্ভব পাতলা করে নিন। আর এটাকে এই যে দেখেন আমি এক সাইড করে বলতেছি, মানে সামনে গেলে শুধুই সামনে যাচ্ছি, পিছনে আসলে পিছনে। এটা নরমাল রুটি যেরকম আমরা হচ্ছে আপনার সামনে পিছে দিয়ে বেলি, ওভাবে বেলা যাবে না। আর এই যে আমি বেলছি, বেলার পরে এটাকে অবশ্যই সারফেস থেকে উঠিয়ে এখন এটাকে আমরা কাটিং করব, হ্যাঁ? কাটিং বলতে আপনার এই তো এরকম রাউন্ড কাটার কিনতে পাওয়া যায়, আপনার যেরকম সাইজ পছন্দ, ছোট বড় সবগুলো যত সেম সাইজের হয়, তার জন্য আমরা একটা কাটার নিয়ে নিছি যাতে আমি এটা কাটিং করতে পারি। আপনাদের আমি তো একটা জাস্ট এরকম করে কাটিং করে দেখালাম, আপনারা যেটা করবেন বড় করে রুটি বেলে ফুচকা যেরকম কাটে ওরকম করে কেটে নেবেন বেশি করে। আমি একদম ভাত সহ দেখা দিচ্ছি। আচ্ছা ট্রে নিয়েন তো, কালকে যে ট্রে দুইটা নিয়েছিলাম না, একটু ময়দা ছিটে নেন। কেন ময়দা ছিটাবো? যাতে না বাড়ে। হ্যাঁ, যত এটা জিনিসটা আমরা কিন্তু কোনো ময়দাও দিই না, কোনো তেলও দিই না, তো জিনিসটা লেগে যেতে পারে, কারণ জিনিসটা যত থাকবে তত কি নরম হবে, যেহেতু আমরা বললাম যে ডো আস্তে আস্তে নরম হয়, এর জন্য একটু বেশি। আমি একটা ভাঁজ দেখাই দিচ্ছি, এরপরে আপনারা হচ্ছে প্রথমে যেটা করবেন সবগুলো থেকে শীট বের করে নেবেন, এরপরে আমি সবাইকে একসাথে প্র্যাকটিস করতে দিব। আমি একটা একবারে ফুল কমপ্লিট করে দিচ্ছি, এরপরে আপনারা বেলাবেলির কাজ করবেন। এখানে আমরা ফিলিং দিব, মোমোতে কাঁচা ফিলিংই হয়, হ্যাঁ? মোমোর ফিলিং হয় কাঁচাই, বেশি অতিরিক্ত না আবার একদম কমও না, মিডিয়াম। বেশি হয়ে গেলে তখন কি সাইড আমরা ক্লোজ করতে পারবো না, বের হয়ে যাবে। যদি আপনার এমনি দেখেন লেগে যায় তাহলে পানির প্রয়োজন নাই, কিন্তু যদি দেখেন আপনার শীটটা একটু ড্রাই, সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে নিতে পারেন যাতে করে আপনার সিল করতে সুবিধা হয়। আচ্ছা দেখা যাচ্ছে আমার হাত, দেখা যায়? আমি হচ্ছে এই যে একটা কর্নারে একটা চিমটি দিলাম, দেখা যায়? ঠিক এর পাশে আর একটা দিলাম, হয়েছে? এখন এই দুইটাকে একসাথে করলাম, করে আমার যে ফিলিং আছে ফিলিংটার উপর উঠিয়ে দিলাম। এখন থেকে সিস্টেম হচ্ছে আমার আঙুল দিয়ে হবে, এই জিনিসটা একটু লম্বা হবে, তো আমি ফিলিংটাকে একটু লম্বাটে করে দিলাম। আমার এই দুই আঙ্গুল দিয়ে এখন জাস্ট চলবে, এক হাত দিয়ে এই যে যখন টানতেছে এটা ভাঁজ হয়ে আসতেছে কুচি, এই যে এই চাপ দিয়ে লাগাই দিব, একবার বামে একবার ডানে, এই স্টাইলে চলবে এটা প্রত্যেকটা। আর ভাঁজ আসবে একটা করে কুচি আসবে, আপনি যত ক্লোজ করবেন তত কি কুচি ঘন আসবে, আপনি যত গ্যাপ দিবেন কুচি তত কি কম আসবে, হয়েছে? ঠিক আছে, এই হবে। প্রথমটা চিমটি দিয়ে শুরু করেছিলাম না, এইভাবে এখন এই ভাজি চলবে। এটা এইভাবে শুধু এক পাশ থেকে করতে দেখবেন, বেশিরভাগ তো এটা করে। এইটা চলে বেশি। সবাই কিন্তু বাসায় করবেন এই একটা দেখাই কথা না, শীতের উপরে মোটা বেশি হলে এটাকে আমরা কি করছি, চিমটি দিচ্ছি। মানে পুরো এই যে দেখেন আমি জায়গায় জায়গায় একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরোটা ঘুরাবো।
হয়েছে না এরকম? এখন এটাকে আমরা প্রত্যেকটাকে আস্তে আস্তে করে সবগুলো কম নিতে হবে। গোলাম ঠিক আছে? যেই নামে চিনেন, যে যেটা চিনতে পারে। মহসিনের ভান্ডার খুললে হতো না। প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এই যে মাঝখানে ক্লোজ করে দিছি। পরিমাণে বেশি দিলে কোন সন্তুষ্ট। তারপরে আবার দেখাচ্ছি আমরা এই যে প্রথমটা চিমটি দিয়ে শুরু করেছি না, ওরকম করে একটা একটা করে ভাগ দিব জাস্ট, দেখা যায় এরকম করে পিছনে লাগাই দিচ্ছি আগে জাস্ট। এটা খুব কমন। হ্যাঁ, এই পাশেও সেম। ঠিক আছে? হ্যাঁ, এটা এখন বেশি পাওয়া যায়। এইটা যেরকম করেছি না, সেম স্টাইলে এটা করছি। এটা করলাম না, আগেরটা তো কি এটা সেম সাইডে দিয়েছি, এটা বিপরীতে দিব এখন। এটা হবে এস, ঠিক আছে? করলে তো আরো আছে। মোমো কোন দেশীয় বলতে পারেন? চায়না না, নেপাল। হ্যাঁ, ভর্তা। বাংলাদেশের এই ফুচকা টুচকা ওগুলো বেশি চলে। না না, এখন যেগুলো আছে ওগুলোতে এক একজন এক একটা চাইলে ট্রাই করতে পারেন। হ্যাঁ, সবগুলো একসাথে লাগাই দিতে পারেন। আপনি চুলা সেট করেন স্যার, এই যে ইয়া বড় চুলা সেট করেন। আস্তে 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 ভেঙে হলে ওইখানে কিন্তু পাত্রে পানি কম ছিল যে
ইয়া করেন জাল একটু কমাই দিন, আমরা পাতিলের মধ্যে আরো পানি দিয়ে এখন আমরা কর্নফ্লাওয়ার দিই যথেষ্ট পরিমাণ কি কর্নফ্লাওয়ার হবে একটা পানি দিয়ে দেন। দেখেন এটা শীতটা কি হবে দেখেন তো দেখুন এটা দিয়ে কি বানানো হচ্ছে এটা হচ্ছে আপনার যত পাতলা করে ফেলতে পারেন নো 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 এটা কর্নফ্লাওয়ার দিয়ে ফেলতে হবে কি হবে দেখে কমলা হ্যাঁ এটা একদম টিস্যুর মতো পাতলা হবে অন্থন নাই তো অন্থনের শীটের কথা লেখা নাই শীটে আমরা কি করছি এখানে যে আমাদের মোমোর ডো নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো ডো আপনি নিতে পারেন শুধু ময়দা লবণ পানি দিয়ে একটা র্যান্ডম একটা ডো করবেন কর্নফ্লাওয়ার দিয়ে ফেলবেন এইটুকুই টুইস্ট আমি একটা জাস্ট দেখাই দিই এরপরে বাকিগুলো আপনারা করবেন অন্থনে কিন্তু খুবই কম পরিমাণে আপনার ওটা চুলা জাল কমাই দেন খুবই কম পরিমাণে ফিলিং লাগে ঠিক আছে খুবই কম কারণ কি জিনিসটা কাঁচা ফিলিং সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা যেহেতু পাতলা দেওয়ার সাথে সাথে এটা মোটামুটি হচ্ছে কুক হয়ে যাবে পরে কিন্তু পুরো পুড়ে যাবে একটা কোণা চার কোণা করলাম না এটা চার কোণা করার দরকার চার কোণা করে একটা কর্নারে আমরা হচ্ছে একটুখানি পানি দিয়ে এটা হচ্ছে রোলের মতো প্রথমে রোল করব একটু দুইটা তিনটা ফোল্ড যতটুকু আমি পারি ফোল্ড করলাম এখন যে কোনো একটা পাশে আমি একটু পানি দিয়ে এটা হচ্ছে ব্যাকে ফোল্ড করব এই যে পিছনের দিকে এনে একটার উপরে আরেকটা লাগাই দিব চাপ দিয়ে ব্যাস এই হচ্ছে অন্থন ঠিক আছে নেন এখন ফিলিং সেম অন্থনের মানে ফিলিং দুই ভাবে করে এক হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা যদি আমি এখন এই যে অল্প তেলের মধ্যে ফ্রাই করতে থাকি জিনিসটাকে পানি ছেড়ে পানি শুকায় যাবে না একদম ঝরঝরে হয়ে যাবে না ব্যাস ওইটা ফিলিং হিসেবে ইউজ করে দুইটার টেস্ট দুই রকম আসে এখন যার যেটা পছন্দ ইউজ করতে পারেন এক এক রেস্টুরেন্ট ইয়ার মধ্যে এক একটা ইউজ করে এটা গরম পানির উপরে দেন নাই যে সব ওইটা আর কি স্টিম মোমো ছিল আচ্ছা। আর এটা আবার আলাদা আলাদা আচ্ছা চিজ মোমোটাও কিন্তু আমরা স্টিম করতে পারতাম চিজ দেওয়ার কারণে এর নাম হয়েছে চিজ মোমো আর যেটা আমরা এখন এই যে হালকা তেলে ভাজতেছি এটার নাম কি বলেন তো না ফ্রাইড মোমো কোনটাকে বলে যেটা ডিপ ফ্রাই হয় আর এই হালকা তেলে ভাজলে কি বলে এটা রে হাফ হাফ আব্বল কেন না বয়েল আছে বাস নিচেরটা একটু ফ্রাই করে নিয়েছি এখন পানি দিয়ে ঢেকে দিছি এখন পানিটা একদম শুকায় যাবে তারপরে আবার তেলে আসবে তখন হচ্ছে উঠাবো মোটামুটি যদি আপনি দেখেন যে না আমার পানি শুকায় আবার ঢেকে দিবেন প্রথমে একটু কমাই দিতে হবে হ্যাঁ এটা আপনি বুঝার উপরে আর কি এই যে শীটগুলো ভাজ দিয়ে থাকি এই যে চিলি গার্লিক অয়েল যে এর মধ্যে কি কি আছে বলেন তো চিলি ফ্লেক্স সাদা তেল গার্লিক চিলি ফ্লেক্স লেখেন 2 চা চামচ সাদা তেল সেম 2 চামচ গার্লিক ওপেন করে স্যার সাদা তেল আচ্ছা গার্লিক অয়েলটা স্কিপ করেন এরপরে নেক্সট রসুন কুচি 1 চা চামচ আর কিছু নেই শুনে এর মধ্যে আমরা একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়ো ইউজ করছি এটা কালার পাস মানে স্পাইসি ফ্লেভার দিবে ঠিক আছে তো এটা চাইলে ইউজ করতে পারেন আর চাইলে বাদ দিতে পারেন আর যদি মনে হয় যে না শুধু কালার দরকার কোনো ঝাল দরকার নাই তাহলে আবার হচ্ছে আপনার ওই কাশ্মীরিটা ইউজ করতে পারেন এতে করে কালার চলে আসবে এটা দিয়েছি প্রায় 1 চামচের মতো এরপরে আসি আমাদের বাকি রইল কি দেবে রসুন কুচি দিয়েছি 1 চামচ বলেছি আমাদের বাকি রইলো হচ্ছে আপনার গার্লিক অয়েল এই যে রসুন যে ভাজতেছি না এটার যে তেলটা সেটাকে বলা হয় গার্লিক অয়েল তেলটা যে ছাকলাম ওই স্ট্রেনারটা একটু নিয়ে আসেন তো কিচেন থেকে একজন তেল ছাকা হয়ে যাওয়ার কথা ইউজ করে বাট এগুলো কিন্তু মোমোর সস না মোমোর অ্যাকচুয়াল সস হচ্ছে এগুলো একদম গরম তেলটা আমরা ছেড়ে দিছি হ্যাঁ গরমটাই দিতে হবে একদম
আমরা এখানে কাঁচা রসুন তো নিচে দিয়েছি, এর মধ্যে অল্প একটু পরিমাণ ভাজা রসুনও দিচ্ছি, কারণ কাঁচা রসুন আর ভাজা রসুনের ফ্লেভার তার এক না, এই জন্য দুইটা আলাদা তো ফ্লেভার। তাই তাহলে এটা আমার কি হইলো? চিলি গার্লিক অয়েল। এখন এর থেকে আমি ডিভাইডেড করছি দুই ভাগে, অর্ধেকটা আলাদা করে নিচ্ছি। নিচে আমাদের দেখেন মোমোর ডিপিং সস লেখা আছে, সয়া সস, কি কি লেখা? চিলি গার্লিক অয়েল লেখেন হাফ কাপ, অলরেডি আছে এটা। হ্যাঁ। এরপরে সয়া সস দিচ্ছি 2 চা চামচ, আর হচ্ছে আপনার সিসিমি অয়েল দিচ্ছি 1 চা চামচ। এইগুলো আমাদের কি মোমোর ডিপিং সস। সিসিমি অয়েল ছাড়া কি হবে স্যার? না, এটা স্মোকি ফ্লেভার আনার জন্য সিসিমি অয়েলটা ইউজ করা হয়। আগের দিন সবার লাস্টে জানে কে গিয়েছিলেন ওয়াশে? কত সিরিয়াল স্যার? 17 কে? স্যার